হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এই ভিডিওটা হলো গত সপ্তাহের মঙ্গলবারের, আর যেদিনকে আমি ভিডিওটা পোস্ট করছি সেই দিনটা হলো শনিবার। ভিডিওটা এই কদিন লেট করে পোস্ট করার কারণটা ভিডিও শেষে বলছি। গত মঙ্গলবার ছিল বিশ্বকর্মা পুজো, আর তার সাথে ছিল মনসা পুজো এবং ছিল ভাদ্রের সংক্রান্তি। তো ভাদ্রের সংক্রান্তিতে আমাদের ওখানে বলেছিলাম একটা মনসা পুজো হয়, মানে আমার বাড়ির কাছে একটা মনসা পুজো হয়, সেটাই বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওই পুজোটা খুব সুন্দর করে হয় এবং ঠাকুরও আমাদের ভীষণ জাগ্রত। তাই তোমাদেরকে এবছর পুজোটা দেখানোর খুবই ইচ্ছা ছিল। তো সেই কথা মতন সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম, আর পুজোর বাড়িতে যাচ্ছি বলে অনেক দিন পর একটু শাড়িও পরেছিলাম। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন আমার বাড়ির দিকে, কারণ পুজোটা ছিল আমার বাড়ির পাড়ার এক জেঠুর বাড়িতে। রাস্তায় যেতে যেতে দেখতে পারলাম যে বেশ অনেকগুলো দোকানই ফুলমালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তবে প্রতিমা দেখতে না পারলেও দোকানগুলো এত সুন্দর করে সাজিয়েছিল যে দূর থেকেই দেখতে খুব ভালো লাগছিল। গল্প করতে করতে আমরা প্রায় বাড়ির দিকে চলে এলাম, আর বাড়িতে এসে সবার প্রথমে মনিকে নিয়ে চলে এলাম ঠাকুরের কাছে দর্শন করতে। গত বছর এই পুজোর দিনে আমি ওই বাড়ি থেকে একাই এসেছিলাম, মানে আমাকে রিজু নামিয়ে দিয়ে গেছিল। তার কারণ সে বছর বাবা মেয়ের শরীরটা একটু খারাপ থাকায় মনির আর এখানে আসা সম্ভব হয়ে ওঠেনি। তবে এবছর জেঠু জেঠিমারাও এত করে বলে যে আমি আর তার অন্যথা করিনি। আমি সকাল সকাল মনিকে নিয়ে চলে এসেছি পুজো দিতে। তারপর মনির হাত দিয়ে পুজো দিয়ে নিয়ে আমি চলে এসেছিলাম আমার বাড়িতে একটু জলখাবার খেতে। আর এইদিকে জলখাবার খেয়ে একটু বসতে না বসতেই শুরু হয়ে গেছিল পুজো। আর পুজো একবার শুরু হয়ে যাওয়া এখানে এত পরিমাণে ভিড় হয়ে গেছিল যে না আমি ওখানে ঢুকতে পেরেছি না আমি ভিডিও করতে পেরেছি। এই কারণে আমি ভিডিওটা পোস্ট করতে একটু সময় নিচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে কটা ছবি তুলেছি সে কটা ছবি না হয় তোমাদের সাথে শেয়ার করি। পরে কোনো দিন সময় সুযোগ হলে অবশ্যই এই মায়ের পুজো দেখাবো। তবে আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।